আশা করি সকলেই ভালো আছেন। আর আমার অনুষ্ঠান এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা দেখছেন তাদের সকলকে আমার প্রণাম। এবং আমার অনুষ্ঠান এই মুহূর্তে যে সকল দাদা বন্ধু বান্ধব দেখছেন অনেক কাছ থেকে অনেক দূর থেকে, তাদের সকলকেই আমার অনেক অনেক শুভেচ্ছা। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। দীর্ঘ কয়েক বছর ধরে আমাকে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে। এই সময় বহু মানুষ আমার কাছে এসেছেন, বহু মানুষ, হাজার হাজার মানুষ আমার কাছে এসেছেন, এবং আমি যেটা পারি ডাইরেক্ট বলে দিই, যেটা পারি না সেটাও বলে দিই, যেটা প্রবলেম আছে হবে না আমি এটা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে আমি চাইছি, বর্তমানে বাচ্চাদের পরীক্ষা চলছে। অনেক পিতামাতা আছেন, অনেক গার্জিয়ান বলেন, আমার চেম্বারে এসেও বলেন, আমার বাচ্চা যখন 1-2 পড়তো বা 3, 4, 5, 6, 7, 8 পড়তো, খুব ভালো র্যাঙ্ক করতো, স্কুলের টপার ছিল, 1 থেকে 10-এর মধ্যে তার রেজাল্ট, তার মাথা শক্তি ভীষণ ভালো, ভীষণ পড়াশোনা করছে। কিন্তু না জানি এই মাধ্যমিকের ঠিক আগে আগে এই 6 মাস হলো, এই 2 মাস হলো, এই গত বছর 9-এর পর থেকে দেখছি আমার এই ছেলেটা না পড়াশোনা করতে চাইছে। দাদা কি করব বলুন? আমার কাছে প্রশ্ন নিয়ে আসে, আমার চেম্বারে আসে। সুতরাং এই যে মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9-এ আপনার ছেলে বা মেয়ে ক্লাসের মধ্যে ফার্স্ট বয় কিংবা ফার্স্ট গার্ল হলেও এটা কিন্তু বিচার্য বিষয় হবে না। ওর জীবনের প্রথম একটা বড় পরীক্ষা হলো মাধ্যমিক। ওর জীবনের সর্বশ্রেষ্ঠ, জীবনের মানে প্রাথমিক অবস্থায় প্রথম দিক থেকে সর্বশ্রেষ্ঠ যে পরীক্ষাটা বসতে যায় সেটা হলো মাধ্যমিক। হ্যাঁ, তারপরে অবশ্য উচ্চ মাধ্যমিক আছে, উপরে যত উপরে যাবে কলেজ, ইউনিভার্সিটি বা আদার্স অন্যান্য এক্সাম আছে, কিন্তু জীবনের প্রথম সর্ববৃহৎ একটা বাচ্চার জীবনের সেটা হলো মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষার আগে ছেলে কেমন, মেয়ে কেমন, পড়াশোনা কেমন করলো, কি করলো, রেজাল্ট কি করলো, কিচ্ছু কিন্তু ধরবে না। আলটিমেট দেখবে ওই মাধ্যমিকের রেজাল্টটা, এবং রেজাল্টের দিক থেকে যেটা দেখবে সেটা হলো নাম্বার, মার্কস। এবং এই মাধ্যমিকের রেজাল্টটা যদি ভালো না করতে পারে, পরবর্তীতে কোন সেক্টরে যাবে সেটা কিন্তু নিতে পারবে না। আর্টস, কমার্স, সায়েন্স কোথায় যাবে বুঝে উঠতে পারবে না। অর্থাৎ স্ট্রিম নির্বাচনের জন্য সবার প্রথম যেটা হলো সেটা হলো মাধ্যমিক পরীক্ষা। আর উচ্চ মাধ্যমিক হলো প্রত্যেকটা স্টুডেন্টের ক্যারিয়ার তৈরি করবার পরীক্ষা। কারণ উচ্চ মাধ্যমিকের পর থেকে আপনাকে সুনির্দিষ্টভাবে এগোতে হবে, আপনি কোন সেক্টর ধরে এগোতে চাইছেন, আপনি কোন পারপাস নিয়ে আপনার ছেলেটিকে বা মেয়েটিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, সেটা হলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। আমি যে কথাগুলো বলছি প্র্যাকটিক্যাল একটু বিচার করে শুনুন। এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পরবর্তীতে একটা ভালো কেরিয়ার আমরা প্রত্যেকটা সন্তানের আমরা চাই। আমি বলি, এটা আমার ব্যক্তিগত মত, এই সন্তানদের কেরিয়ার যত ভালো হবে, পিতা মাতার সঙ্গে সন্তানের রিলেশন যত গুডউইল হবে, ততটাই ওই পিতা মাতার বয়স্ক কালের সম্পদ কিন্তু সঞ্চিত হয়। আপনি, আপনারা যারা আছেন আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা একটু বয়স জ্যেষ্ঠ, তারা অবশ্যই চেয়েছেন ছেলে
ভালো কেরিয়ার তৈরি করুক, জীবনে ডেভেলপমেন্ট পাক। কেন কেন চেয়েছেন? না, আপনার যখন বয়স হবে, আপনি যখন বৃদ্ধ হবেন, তখন আপনার ওই ছেলেটি বা আপনার ওই মেয়েটি যাতে প্রধান অবলম্বন হতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু আপনার মানে ছেলেটিকে ভালো কেরিয়ার তৈরি করতে যাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই তার ব্যক্তিগত জীবন তো আছেই, কিন্তু এটা কিন্তু আমাদের একটা সূক্ষ্ম মনে কিন্তু অবশ্যই আছে। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমার 24 জানুয়ারি 1977। আপনি কোথা থেকে বলছেন? আমি মানিকতলা থেকে। মানিকতলা। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। আপনার নাম? দীপক দে। দীপক দে। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখলেন, এর আগেও দেখেছেন? আপনার অনুষ্ঠান ভালো দেখি, খুব ভালো লাগে বলেই বারবার দেখি। আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে, আপনার কথাগুলো খুব ভালো লাগে। এর আগে কি আমার সঙ্গে কখনো কথা বলেছেন? না স্যার, এই ফার্স্ট টাইম। আমি লাইন পাইনি স্যার, অনেকবার চেষ্টা করি, লাইন পাইনি। আমার নাম জানেন তো? হ্যাঁ, আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ স্যার, আর আপনার তো শিখলাম। ধন্যবাদ। আপনার ডেট অফ বার্থ বলুন। 24 জানুয়ারি 1977। জন্ম সময় বলুন। বিকেল 4টে, কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। একবার মিলিয়ে নিন। 24 তারিখ জানুয়ারি মাস 1977 সাল, হ্যাঁ বিকেল 4টে, সোমবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ আপনার রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, মিথুন লগ্ন, মীন রাশি। একদম ঠিক। উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং গণ হলো নরগণ। এই যে জন্মছকটা আমি দেখতে পাচ্ছি, 2 নম্বর ঘরে শনি বসে আছে, নেগেটিভ শনি। পঞ্চমে রাহু বসে আছে, সমসপ্তমে মঙ্গল, অষ্টমে রবি। আপনি জীবনে অনেক পরিশ্রম করেছেন, অনেক লড়াই করেছেন, প্রচুর উপার্জন করেছেন, কিন্তু সেটা কিন্তু রাখতে পারছেন না। ঠিক। আপনি লড়াই করেছেন, পরিশ্রম করেছেন, বিভিন্ন কাজ করেছেন, যখন যেটা পেয়েছেন কাজ করে গেছেন, ইনকামও করেছেন, কিন্তু একটা ব্যাংক ব্যালেন্স সেইভাবে কিন্তু আপনার হয়নি। একদম ঠিক, একদম ঠিক স্যার, একদম। এবং বিশেষ করে যে সমস্ত মানুষদেরকে আপনি আপন ভেবেছেন, আপন, নিজের রিলেটিভ, নিজের আত্মীয় স্বজন, নিজের প্রতিবেশী, যাদেরকে একদম নিজের কাছের মনে করেছেন, তাদের দ্বারা আপনি কিন্তু সেইভাবে হেল্প পাননি বা পাচ্ছেন না। আপনি যতক্ষণ তাদের পাশে দাঁড়াতে পারছেন, তাদের হেল্প করতে পারছেন, ততক্ষণ আপনি ভালো। কিন্তু যখন পাচ্ছেন না, তখন আপনি আর ভালো নয়। এবং যেটা দেখতে পাচ্ছি, এই যে জন্মছক, তাতে আপনি বর্তমানে একটু কি রোগ ভোগে ভুগছেন? কর্ম নিয়ে একটা প্রশ্ন আছে, কি জানতে চাইছেন বলুন? বলছি স্যার, আমার ভালো সময় যে এত আসবে না, আর আসবে না ভালো সময়। আমার তো বয়সটা অনেক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আপনার ভালো সময় আসবে কি আসবে না? প্রথম কথা বলবো, আসবে নাটা কেন বলুন তো? আসবে না কেন? থিঙ্কিং বি পজিটিভ। অবশ্যই আসবে, আসতে হবে। কারণ এই জন্মছকে শনি যে কর্মদাতা বসে আছে 2 নম্বর ঘরে, পঞ্চমে রাহু, সমসপ্তমে মঙ্গল, অষ্টমে রবি। এই যে চারটে ক্ষেত্র এমন ভাবে আবদ্ধ হয়ে আছে, আপনি লড়াই করছেন, কিন্তু লড়াই করবার পর যে ক্রিমটা পাওয়া উচিত সেটা আপনি পাচ্ছেন না। আপনি যে কাজে হাত দিচ্ছেন, যে কর্মে আপনি যুক্ত হচ্ছেন, সেইভাবে আপনি সম্মান পাচ্ছেন না, অর্থ পাচ্ছেন না, হওয়া কাজ আটকে যাচ্ছে। পারিবারিক দিক থেকে আপনি শান্তিতে নেই, মনের মধ্যে একটা উৎকণ্ঠা, মনের মধ্যে একটা কষ্ট আপনি ভুগছেন। আমি কি ঠিক কথা বলছি না ভুল কথা বলছি? 100% আপনি সব লজিক, সব যুক্তিসঙ্গত, একদম সব মিলে যাচ্ছে। আপনি আমাকে বলে দিয়েছিলেন তো অনুষ্ঠানের আগে? না স্যার, না স্যার, আপনি কিছু বলিনি, আপনি সুন্দর খুব বলছেন। আমার দর্শক বন্ধুরা ভাবছে আপনি হয়তো আমাকে আগে মানে বলে দিয়েছেন, মানে এটা ভাবছে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন। না না, দর্শকদের এটা রং কনসেপ্ট। আমি এটুকু বলতে পারি, আপনি যেটা বলছেন একদম লজিক্যালি, একদম যুক্তিসঙ্গত, খুব সুন্দর কথা বলছেন। এবং মানে একদম পারফেক্ট বলেছি তো? একদম 200%। এবার একটা কথা বলি আপনাকে, এই যে 3-4টে যে জায়গা আমি বললাম,
হুম। এই 3-4টে জায়গাকে আপনি একটু সঠিক মানুষের দ্বারা সঠিকভাবে একটু সংশোধন করুন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনার অর্থের জায়গা ভালো হবে, আপনার পারিবারিক জায়গাটা ভালো হবে, মানসিক যে উৎকণ্ঠা, মানসিক যে অশান্তি যাতে আপনি ভুগছেন সেটা ঠিক হবে। একজন ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করে এই 3-4টে যে অশুভত্ব আপনার জন্মকালীন সময় থেকে হয়ে আছে সেটাকে একটু সংশোধন করুন। জীবন তো মানে অনেক মানে বয়স তো অনেক হয়ে গেল, 50-55 কাছাকাছি, 47-50 বছর বয়স, প্রায় কাছাকাছি। জীবনে কি করলেন? অবশ্যই হবে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, অবশ্যই হবে, হবে, অবশ্যই হবে। এই 2-3টে জায়গা আছে, এগুলো একটু সংশোধন করুন, একজন ভালো মানুষের সাথে যোগাযোগ করে একটু সংশোধন করুন। হ্যাঁ, একটু রেকটিফাইড করতে হবে, রেকটিফাইড ছাড়া এখানে রাস্তা নেই। কারণ আপনি প্রচুর লড়াই করেন, প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু সেই যে ভালো জিনিসটা পাচ্ছেন না। আপনি কাজবাজ কি কাজ করেন? আপনি ড্রাইভিং সেন্টারে জব করেন, তাহলে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াচ্ছেন, একটা নির্দিষ্ট স্যালারি, এর বেশি তো পাচ্ছেন না। এবং সেই টাকাটা আপনি দেখুন বাড়িতে কিভাবে খরচ বেরিয়ে যাচ্ছে। একটু ঠিক করুন। হ্যাঁ, ভালো থাকবেন। মানিকতলা থেকে বলছেন, আমাকে প্রতি সোমবারে দমদম মেট্রো বা দমদম জংশন রেল স্টেশন তার ঠিক বাইরে আমার চেম্বার আছে, প্রতি সোমবার আপনারা আমাকে পাবেন। যে সমস্ত মানুষ আমার অনুষ্ঠান দেখছেন, এই যে কর্মজগতে বারবার বাধা, পরিশ্রম করছে, আমি প্রথমে বলেছি পরিশ্রম করেছে, উপার্জন করছে, রাখতে পারবে না। কেন রাখতে পারবে না? শনির জায়গা। আজকে আমি অনুষ্ঠান শেষের দিকে একটা অবশ্যই টোটকা দেব। যাদের বিভিন্ন কর্মে বাধা, হওয়া কাজ হচ্ছে না, ভালো চাকরি আটকে আছে, কর্মে বাধা, বারবার কর্ম করছেন, স্টেবল নেই, পরিশ্রম করছেন, সুনাম নেই, লড়াই করছেন, এগোতে পারছেন না, ইনকাম করছেন, রাখতে পারছেন না, কি করবেন? আজকে আমি বলবো, এমন অনেক মানুষ আছেন যাদের জন্য আমি আজকে বলবো, কারণ এগুলো না বললে না, আমি দেখেছি অনেক মানুষ হয়তো আমার কাছে আসতে পারে না, তারা বলে, দাদা কি করবো বলুন তো, আয় উন্নতি জায়গাটা একদম ভীষণ ডিস্টার্ব, কি করবো একটু বলুন তো। আজকে তাদের জন্য আমি বলবো, আমি আজকে তাদের জন্যই বলবো। আজ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। আপনার ডেট অফ বার্থ নেই, ভালো। আপনার নাম? ওকে, আমাকে খুব তাড়াতাড়ি করে একটা ফুলের নাম বলুন। একটা রঙের নাম বলুন। রং? লাল। যে কোনো একটা সংখ্যা আমাকে বলুন, যে কোনো একটা সংখ্যা। 7। এখন বর্তমান বয়স কত আপনার আনুমানিক? 37। কিছু মনে করবেন, আমি যেটা পেলাম একদম পরিষ্কার বলছি, আপনি কিন্তু পারিবারিক জীবন, দাম্পত্য জীবন বা সংসার জীবনে খুব একটা সুখী নেই। ঠিক বললাম না ভুল বললাম? একটু হ্যাঁ অথবা না বলুন। আপনি পারিবারিক জীবনে সকলের জন্য লড়াই করছেন, সকলকে দিচ্ছেন, সকলকে ভালোবাসছেন, কিন্তু আপনি মনের দিক থেকে কখনোই ভালো থাকতে পারেন না, মনের দিক থেকে একটা অসুখী। কি বললাম, বোঝা গেল? বিবাহ হয়েছে? সন্তান সন্ততি, ছেলে মেয়ে? এত তাহলে উৎকণ্ঠা কেন? আর্থিক জায়গাটা তো অবশ্যই, সাংসারিক জায়গা, সাংসারিক জীবন। স্বামী কি বলেন?
ব্যবসা করে ব্যবসাতে ঠিক উন্নতি হচ্ছে না। ব্যবসা উন্নতি হচ্ছে না, কিসের ব্যবসা করেন স্বামী? কীটনাশক বুঝলাম না। মানে সার ওষুধ। সারের। আপনি কিছু করেন কি? না না, আমি কিছু করি না। আপনি কিছু করেন? এবার 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 একটা কথা বলি শুনুন, যেহেতু আপনার কাছ থেকে আমি সংখ্যা তথ্যগুলো নিলাম, টোটাল যে ছকটা সেটা হলো আপনার ছক, হ্যাঁ হ্যাঁ সেখান থেকে আপনার স্বামীর বিষয়টা কিছুটা অবশ্যই বলা যাবে, কিন্তু অনেকটা বলা যায় না। আপনার স্বামীর যে বিজনেস সেটা কিন্তু একটা সময় খুব ভালো চলেছে, রমরমিয়ে চলেছে, কিন্তু লাস্ট 2-2.5 বছর সেই জায়গাটা কিন্তু নেই। কিন্তু জোরে বলুন, হ্যাঁ কি না একটা জোরে বলুন। হ্যাঁ, আপনি বলুন। তারপরে যখন দোকানটা খুলে তখন মোটামুটি চলেছে, ধার দেনাও দিয়েছে, তারপর থেকে কি হয়েছে কিছু বুঝতে পারছি না। কতদিন ধরে এটা বুঝতে পারছেন? আপনার প্রায় 6-7 বছর ধরে বুঝতে পারছি আর কি, এখন মানে সেরকম নেই। মানে ব্যবসাটা আস্তে আস্তে করে খারাপের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খারাপের দিকেই চলে যাচ্ছে। যেটুকু ইনভেস্ট করছে সেটা তুলতে পারছে না। না না, মানে লোন, মানে ব্যাংকে লোন নিয়ে সেগুলো মিটাতেও পারছে মানে একদম নাজেহাল হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারবেন? একদম ডাইরেক্ট বললাম, আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারবেন? আপনি কি মানে আপনি তার দিক দিয়ে কি বলতে চাচ্ছেন বলুন। ডিস্টার্ব আছে। আপনি যে সংখ্যাগুলো আমাকে বলেন, যেখানে আমি মঙ্গল পেয়েছি, যেখানে আমি কেতু পেয়েছি, যেখানে রবি পেয়েছি, এই রবি কেতুর কানেকশন, মঙ্গলের কানেকশন, বিশেষ করে কেতু, এটা কখনোই ভালো নয়। গুপ্ত শত্রুতা, ষড়যন্ত্রের শিকার, চক্রান্তের শিকার। মঙ্গল কেতু হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া, এটা আপনার স্বামীর মধ্যে আছে। হ্যাঁ, খুব রাগ আছে। খুব রাগ তো আছেই, জেদ, রাগ, এটা করব মানে করব, এখানে যাব মানে যাব, এই ধরনের একটা টেন্ডেন্সি ওনার আছে। আর মেয়ের দিক দিয়ে কোনো সমস্যা আছে কি? কোনো মেয়ের পিছনে? দেখুন, এই বিষয়টা আমি আপনাকে একটা কথা বললাম, গুপ্ত বিষয়, গুপ্ত, গোপনীয়তা, যেটা ওপেন মিডিয়াতে আমি বলতে চাইছি না। কিছু বিষয় আপনি জানেন, কিছু বিষয় আপনি অনুধাবন করছেন, ঠিক না ভুল? একবার সমস্যা হয়েছিল, আমার সঙ্গে খুব ঝগড়াঝাটি হয়েছিল, অশান্তি হয়েছিল বাড়িতে। কিছু বিষয় তো আছে। আপনি আমার সঙ্গে যদি মনে হয় যোগাযোগ করুন, একদম যা যা সমস্যা আছে প্রত্যেকটা আমি সলভ করে দেবো আপনাকে। প্রত্যেকটা জিনিস সলভ হয়ে যাবে, প্রত্যেকটা কাজ হয়ে যাবে, আমার সঙ্গে খুব মানে অশান্তি। ঠিক হয়ে যাবে। আপনার সঙ্গে আপনার স্বামীর কানেকশন খুব ভালো করে দেবো আমি, এখন পরিষ্কার বলছি, হয়ে যাবে, কোনো ব্যাপার নয় এগুলো। আমি আগামীকাল মেচেদাতে আছি, আমি আগামীকাল মেচেদায় চেম্বারে আছি, আর শনিবারে থাকবো তারাপীঠে। অমাবস্যা শনিবার তারাপীঠে আমি আছি। যে সমস্ত মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছেন, একদম পরিষ্কার বলছি, শনিবার অমাবস্যা আমি তারাপীঠে আছি। যদি পারেন যোগাযোগ করুন। প্রতি মাসের 2টো শুক্রবার আমাকে ব্যারাকপুরে পাবেন, 2টো শুক্রবার মেচেদায় পাবেন। আগামীকাল মেচেদায়। হাওড়া ময়দানে প্রতি বৃহস্পতিবার করে আমাকে পাবেন, হাওড়া ময়দানে। বহু বছর ধরে আমি বসছি। হ্যালো, নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? বলছি। শিলিগুড়ি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাচ্ছি। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার তো ডেট অফ বার্থ নেই। খুব ভালো। একটা নদীর নাম বলুন। নদী? নদী? গঙ্গা। গঙ্গা। টক ঝাল মিষ্টি নোনতা তিতো কোনটা খেতে পছন্দ করেন? মিষ্টি। সুইট। গুড। বর্তমানে বয়স কত এখন আপনার আনুমানিক? 52। সন্তান কি করেন? সন্তান বিয়ে হয়ে গেছে। কর্ম কি করে? কর্ম একটা দোকানে, একটু ব্যবসার মধ্যে বসে। একমাত্র সন্তান? একমাত্র সন্তান। ঠিক। সন্তানের সঙ্গে সম্পর্ক কেমন? মানে
এরকম একটা কিছু। একদম এই বলুন বলুন, এই মানে মন ভরে কথাটা বলুন এইবার। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি মানে সেই যে সোসাইটি মা মেয়ের যে মেয়ে, আমার মা মেয়ের যে এটা অতটা না আছে মোটামুটি। হ্যাঁ এবং আপনি যেটা নিয়ে ভাবছেন যে আমার আগামী জীবনটা কেমন যাবে, হ্যাঁ সত্যি। এই প্রশ্নটা করবেন বলেই তো আমাকে ফোনটা করেছেন। হ্যাঁ আমি আগামী জীবনে সুস্থভাবে থাকবো কিনা, সচ্ছল ভাবে থাকবো কিনা, কোন রোগ ভোগে বিছানায় পড়ে যাবো কিনা, এই জাতীয় প্রশ্ন আপনার মনের মধ্যে রয়েছে। হ্যাঁ স্বামী আছেন তো, হ্যাঁ স্বামীর দিকে একটু নজর দিন, কারণ ওনার শরীর স্বাস্থ্য দিকটা ডিস্টার্ব পাচ্ছি আমি। কি বললাম বোঝা গেল? ওনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু নজর দিন, আর একটু বাস্তুর দিকে নজর দিন। বাস্তু রিলেটেড আমি একটু প্রবলেম পেয়েছি আপনাদের। আচ্ছা আপনার শরীর স্বাস্থ্য অবশ্যই ঠিক আছে এখন, কিন্তু আপনার থেকে আপনার স্বামীর শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়াটা দরকার। এবং কিছু মনে করবেন, ওনাকে বুকে একটু পেইন হয় মাঝে মধ্যে, বুকে একটা পেন আছে। বাম দিকটা হচ্ছে কি, হাড়ে লেগেছে। বাম দিকে হচ্ছে কি, নরমালি বাম দিকে একটু হচ্ছে, ডান দিকে ব্যথা, বুকে ব্যথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বুকে ব্যথা ডান দিকে এখন নেই, মাঝে মাঝে একটু চাপ দেয়। আমি বাম দিকের কথা বলেছি। বাম দিকটা আছে কি, না না না, একটু সাবধানে থাকতে বলবেন। হ্যাঁ, আর পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন উনি? উনি পরে গিয়ে কোমর সমস্যায় ভুগছে। সেই তো পেটের নিচের কোমর, মানে আপনার স্বামীর দিকে একটু নজর দিন। আপনার স্বামীর শারীরিক জায়গাটা আমি ভালো পাইনি, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, স্বামীর জায়গাটা একটু ঠিক করুন। ঠিক আছে, ধন্যবাদ। যাদের ব্যবসা নিয়ে ডিস্টার্ব চলছে, কি করবেন? বিজনেস রিলেটেড প্রবলেম যদি থাকে, প্রথম কথা হলো আপনি কি বিজনেস করছেন সেটা একটু দেখে নেবেন। বিজনেস আপনি যাই করুন না কেন, বিজনেস আপনি যাই করুন না কেন, বিজনেস স্থানে, দোকান স্থানে একটা লাল শালু কপুর নেবেন। শুনে নিন, লাল শালু কপুর নেবেন, 3টে লক্ষ্মী কড়ি নেবেন, 3টে লক্ষ্মী কড়ি নেবেন, কিছুটা কুমকুম নেবেন, কিছুটা কুমকুম, লক্ষ্মী কড়ির সঙ্গে কুমকুম একসঙ্গে রাখবেন। সেখানে অবশ্যই কয়েকটা আতপ চাল দেবেন, কয়েকটা আতপ চাল ভালো করে পুটলি করুন, ভালো করে পুটলি করুন। আপনার দোকান স্থানের ঈশান কোণ, দোকান স্থানের উত্তর পূর্ব করে কোথাও একটু উপরে ঝুলিয়ে রাখুন, একটু উপরে ঝুলিয়ে রাখুন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যে দোকানে এইটা করবেন কাস্টমার বৃদ্ধি হবে। মিলিয়ে নিন, কাস্টমার বৃদ্ধি হবে। তবে একটা জিনিস একটু বলে রাখি, ইন্ডিভিজুয়াল একটু ছকটা একটু দেখিয়ে দেবেন। এটা কাস্টমার বৃদ্ধি আপনার হবে, এখন পরিষ্কার বলছি, কাস্টমার আপনার বৃদ্ধি ঘটবেই। এবার যিনি কাপড়ের বিজনেস করছেন তার যে ইনকাম, যিনি ফাস্টফুডের দোকান করছেন কোন একটা ফুটপাতে, তার ইনকামের সঙ্গে তো মিক্স হবে না। যিনি সোনার দোকান করেছেন তার যে ইনকাম, আর যিনি একটা নর্মাল ছোটখাটো দোকান করছে তার ইনকাম তো একরকম হবে না। কিন্তু আমি এটা আপনাকে শিওর করে বলছি, কাস্টমার আপনার বৃদ্ধি ঘটবেই, কাজটা করুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আপনার সন্তান, তার ক্যারিয়ার, তার জীবনের উন্নতি যেমন আপনি দেখছেন, ঠিক তেমনি আপনি যখন বয়স হবে, আপনি যখন বৃদ্ধ হবে, সেই সময় সেই সন্তানটা আপনার দেখবে কিনা, সন্তানের সঙ্গে গুড রিলেশন হবে কিনা, একটু ভালোভাবে জ্যোতিষ বিচার করে জেনে রাখুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যে সমস্ত মানুষ আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে অবশ্যই যোগাযোগ করুন। আপনিও লাভবান হবেন, আপনিও সাকসেস পাবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।